संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 141। গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। ওই বিষয়ে প্রমাণ কেউ রোটি ঠকতে হো। ঠাকুর বাল্যাবধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরি বল হরি বল, হরি গুরু গুরু হরি, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন, মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান কৃষ্ণ বোধ কৃষ্ণ বুদ্ধি কৃষ্ণ, জগৎ তুমি জগৎ তোমাতে, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি উচ্চৈঃস্বরে বারবার কিছুকাল বলিতেন। বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য ঐরূপ করিতেন। একদিন পঞ্চবটিতে পুরীজির নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগত দেখিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতালি দিয়া ঐরূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন, যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী, যে 3 দিনেই নির্বিকল্প সমাধি লাভ করিলেন, তাহার আবার হীনাধিকারীর মতো এসব অনুষ্ঠান কেন? প্রকাশ্যে বিদ্রূপ করিয়া বলিয়াও ফেলিলেন, আরে কেউ রুটি ঠকতে হো। অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলে স্ত্রী পুরুষে অনেক সময়ে চাকি বেলুন প্রভৃতির সাহায্য না লইয়া ময়দার লিচি হাতে লইয়া পটাপট আওয়াজ করিতে করিতে চাপড়ে চাপড়ে যেমন রুটি তৈয়ার করে, সেই রকম কেন করছ? ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, দূর শালা, আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কি না বলছো আমি রুটি ঠুকছি? পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে, উহার ভিতরে এমন কোনো গূঢ় ভাব আছে যাহা তাহার রুচিকর নয় বলিয়া তিনি ধরিতে বুঝিতে পারিতেছেন না। উহার এই ঐরূপ কার্যে প্রতিবাদ না করাই ভালো। তোতাপুরীর ক্রোধ ত্যাগের কথা। আর একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়া আছেন। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর এবং গোসাইজি উভয়েরই মন খুব উচ্চে উঠিয়া অদ্বৈত জ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পার্শ্বে ধক ধক করিয়া জ্বলিয়া জ্বলিয়া ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একত্ব অনুভব করিয়া আনন্দের শত জিহ্বা প্রকাশ করিয়া হাসিতেছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। গোসাইজি ঠাকুরের সহিত বাক্যালাপে ও অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবেই মগ্ন ছিলেন। ওই লোকটির আগমন ও ধুনি হইতে অগ্নি লওয়ার বিষয় এতক্ষণ জানিতেই পারেন নাই। হঠাৎ এখন সেদিকে লক্ষ্য পড়াই বিষম বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন। এমনকি চিমটা তুলিয়া তাহাকে 2-1 ঘা দিবার মতো ভয় দেখাইতে লাগিলেন।
কারণ পূর্বেই বলিয়াছি, নাগা সাধুরা ধূনিরূপী অগ্নিকে পূজা ও বিশেষ সম্মান প্রদর্শন করিয়া থাকেন। ঠাকুর পুরীজির ঐরূপ ব্যবহারে অর্ধবাহ্য দশায় হাস্যের রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, দুঃশালা, দুঃশালা, ওই কথা বারবার বলেন ও হাসিয়া গড়াগড়ি দেন। তোতা ঠাকুরের ঐরূপ ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে? লোকটার কি অন্যায় দেখো দেখি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটেই, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই মুখে বলছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ, আর পরক্ষণেই সব কথা বলে মানুষকে মারতেই উঠেছ। তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতা ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় পাজি জিনিস। আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবিকই স্বামীজিকে সেই দিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই। মায়া কৃপা করিয়া পথ না ছাড়িলে মানবের ঈশ্বর লাভ হয় না। ঠাকুর বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, চোখ বুজে তুমি কাঁটা নেই, খোঁচা নেই। যতই কেন মনকে বোঝাও না, কাঁটায় হাত পড়লেই প্যাট করে বেঁধে গিয়ে উহু উহু করে উঠতে হয়। তেমনি যতই কেন মনকে বোঝাও না, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, পাপ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। তুমি জন্ম জরারহিত নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। কিন্তু যাই শরীরে অসুস্থতা এলো, যাই মন সংসারের রূপ রস আদি প্রলোভনের সামনে পড়ল, যাই কাম কাঞ্চনের আপাত সুখে ভুলে কোনো একটা কুকাজ করে ফেললে, অমনি মোহ, যন্ত্রণা, দুঃখ সব উপস্থিত হয়ে সব বিচার আচার ভুলিয়ে একেবারে তোমাকে ব্যতিব্যস্ত করে তুলবে। সেজন্য ঈশ্বরের কৃপা না হলে, মায়া দৌড় ছেড়ে না দিলে কারুর আত্মজ্ঞান লাভ ও দুঃখের নিবৃত্তি হয় না, জানবি। চণ্ডীতে আছে শুনিসনি, শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়ে। অর্থাৎ মা কৃপা করে পথ ছেড়ে না দিলে কিছুই হবার জো নাই। ওই বিষয়ে দৃষ্টান্ত রাম, সীতা ও লক্ষ্মণের বনে পর্যটনের কথা। রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনুক হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন, আর লক্ষ্মণ সীতার পাছু পাছু ধনুর বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনই ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা নব ঘনশ্যাম রাম রূপ দেখেন। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন। কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখ। তবে লক্ষ্মণ প্রাণ ভরে একবার তার ইষ্টমূর্তি রাম রূপ দেখতে পেলেন। সেই রকম জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়ারূপিণী সীতা রয়েছেন। তিনি জীবরূপী লক্ষ্মণের দুঃখে ব্যথিত হয়ে পথ ছেড়ে পাশ কাটিয়ে না দাঁড়ালে জীব তাকে দেখতে পায় না, জানবি। তিনি যাই কৃপা করেন, অমনি জীবের রামরূপী নারায়ণের দর্শন হয় ও সে সব যন্ত্রণার হাত থেকে এড়ায়। নইলে হাজারি বিচার আচার করো না কেন, কিছুতে কিছু হয় না। কথায় বলে,
এক একটি জোয়ানের দানায় 100টি ভাত হজম করিয়ে দেয়, কিন্তু যখন পেটের অসুখ হয় তখন 100টি জোয়ানের দানাও একটি ভাত হজম করাতে পারে না। সেই রকম জানবি। জগদম্বার কৃপায় তাহার উচ্চাবস্থা তোতা একথা বুঝেন নাই। তোতাপুরী স্বামীজি জগদম্বার আজন্ম কৃপাপাত্র। সৎ সংস্কার, সরল মন, যোগী মহাপুরুষের সঙ্গ, বলিষ্ঠ দৃঢ় শরীর বাল্যাবধেই লাভ করিয়াছিলেন। ভাগবতী মায়া তো তাহাকে কখনো তাহার করাল বিভীষিকাময়ী মৃত্যুর ছায়ার ন্যায় সর্বগ্রাসী মূর্তি দেখান নাই। তাহার অবিদ্যারূপিণী মোহিনী মূর্তির ফাঁদে তো কখনো ফেলেন নাই। কাজেই গোসাইজির নিকট পুরুষাকার ও চেষ্টা সহায়ে অগ্রসর হইয়া নির্বিকল্প সমাধিলাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান সব সোজা কথা হইয়া দাঁড়াইয়াছিল। সে পথে অগ্রসর হইবার যত কিছু বিঘ্ন বাধা মাঝে সেসব নিজ হস্তে সরাইয়া তাহাকে পথ ছাড়িয়া দিয়াছিলেন, এ কথা তিনি বুঝিবেন কিরূপে? এতদিনে সে বিষয় পুরী স্বামীজিকে বুঝাইবার জগদম্বার ইচ্ছা হইল। এতদিনে তিনি মনের ওই ভ্রম বুঝিবার অবসর পাইলেন। তোতাপুরীর অসুস্থতা। পুরীজির পশ্চিমী শরীর, রোগ অজীর্ণ শরীরে শতপ্রকার অসুস্থতা কাহাকে বলে তাহা কখনো জানিতেন না। যাহা খাইতেন তাহাই হজম হইত। যেখানেই পড়িয়া থাকিতেন সুনিদ্রার অভাব হইত না। আর ঈশ্বর জ্ঞানে ও দর্শনে মনের উল্লাস ও শান্তি শত মুখে অবিরাম ধারে মনে প্রবাহিত থাকিত। কিন্তু বাংলার জল, বাংলার বাষ্পকণা পূরিত গুরুভার উত্তপ্ত বায়ুতে ঠাকুরের শ্রদ্ধা ভালোবাসায় মোহিত হইয়া কয়েক মাস বাস করিতে না করিতেই সে দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। পুরীজি কঠিন রক্তামাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। দিবারাত্র পেটের মোচড় ও টনটনানিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মনও অনেক সময়ে ব্রহ্ম সদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়িয়াছেন। এখন সর্বেশ্বরী জগদম্বিকার কৃপা ব্যতীত আর উপায় কি? তোতার নিজ মনের সংকেত অগ্রাহ্য করা। অসুস্থ হইবার কিছুকাল পূর্ব হইতেই তাহার সতর্ক ব্রহ্মনিষ্ঠ মন তাহাকে জানাইয়াছিল যে এখানে শরীর ভালো থাকিতেছে না, আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়। কিন্তু ঠাকুরের অদ্ভুত সঙ্গ ত্যাগ করিয়া শরীরের মায়ায় তিনি চলিয়া যাইবেন। শরীর হাড় মাসের খাঁচা, রক্ত রসপূর্ণ, কৃমিকুল ও সংকুল 2 দিন মাত্র স্থায়ী দেহ, যেটার অস্তিত্বই বেদান্ত শাস্ত্রে ভ্রম বলিয়া নির্দিষ্ট হইয়াছে। তাহার প্রতি মমতা দৃষ্টি করিয়া তিনি কিনা অশেষ আনন্দপ্রসূ এই দেব মানবের সঙ্গ সহসা ত্যাগ করিয়া যাইবেন? যেখানে যাইবেন সেখানেও শরীরে রোগ আদি তো হইতে পারে, আর রোগ আদি হইলেই বা তাহার ভয় কি? শরীরটাই ভুগিবে, কৃশ হইবে, বড় জোর বিনষ্ট হইবে, তাহাতে তাহার কি আসে যায়? তিনি তো প্রত্যক্ষ জানিয়াছেন, দেখিয়াছেন। তিনি অসঙ্গ নির্বিকার আত্মা, শরীরটার সহিত তাহার কোনো সম্বন্ধই নাই। তবে আবার ভয় কিসের? এইরূপ নানা কথা ভাবিয়া পুরীজি মনকে ব্যস্ত হইতে দেন নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।